আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। দেশকে নতুন করে গড়তে হবে, বড় সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন বিশ্ববাসীর কাছে এর ভয়াবহতা তুলে ধরেছে। এর বিচার করতে সরকার দায়বদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ইউএন বাংলাদেশ জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়ন নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় গেল ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের ভুক্তভোগী জুলাই যোদ্ধা, মানবাধিকার কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই স্মরণে মতামত তুলে ধরেন। আগে যে ধরনের বিচারহীনতা আমরা দেখতাম। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারে বেশি প্রাধান্য দিচ্ছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনি জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যেই সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের রিপোর্ট ও আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতার প্রশংসা করে তিনি বলেন, এসব প্রতিবেদন বিচার প্রক্রিয়ার বড় সহায়ক। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের প্রতিবেদনে কয়েক সপ্তাহে আনুমানিক ১,৪০০ জনের নিহতের কথা উল্লেখ করা হয়েছে। এই সহিংসতাকে পরিকল্পিত ও শাসক গোষ্ঠীর সর্বোচ্চ পর্যায় থেকে সমন্বিতভাবে পরিচালিত বলে বর্ণনা করা হয়েছে। এই তথ্য বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনেও নিশ্চিত করা হয়। আমরা মানবাধিকার হাই কমিশনারের দপ্তরের প্রতি কৃতজ্ঞ। তাদের এই সুপারিশমালা এ ধরনের ভয়াবহতা যাতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে। নতুন দেশ গড়তে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। মানুষের প্রয়োজনে না এলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কারকে ভয় পায় না তার দল, কারণ বিএনপির হাত ধরেই সংস্কার শুরু। এ সময় অবিলম্বে প্রতিশ্রুত ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। আমরা বাবুর সাথে রাজনীতি করেছি। সভায় যোগ দিয়ে বিএনপি নেতারা সাবেক এই ছাত্রনেতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের স্মৃতিচারণ করেন। ছাত্র দলের অনেক ত্যাগী নেতা কর্মীকে আমরা হারিয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অন্তত ১২টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ায় রাজনৈতিক দল ও কমিশনকে ধন্যবাদ জানান। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপির, আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত নিই। ধন্যবাদ। অন্তত 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা এই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তা করছে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা থেকে সরে আসারও আহ্বান জানান মির্জা ফখরুল। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। এর আগে বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় গুম খুনের পরিবারের শিশুদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যথাযথ উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
জুলাই শেখ হাসিনা ও তার দোসরদের নৃশংসতা ৭১-এর পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতারা কিভাবে দেশ ছেড়ে পালালো তারও বিচার হওয়া প্রয়োজন। আরও জানাচ্ছেন GM মাহমুদ। দরকার নেই কোনো বিচারের। আমার সন্তানটা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য, কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। জুলাই গণহত্যার বিচার নিয়ে এভাবেই অভিব্যক্তি জানান শহীদ পরিবার। মঙ্গলবার রাজধানীর আইন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে জুলাই গণহত্যা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও কোনো অনুশোচনা নেই। তবে তিনি আশ্বস্ত করেন, বর্তমান সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর বিচার কাজ শেষ হবে। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি আমার মনে 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আপনারা যখন এই মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন, দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার। এরা কি এই বিচারের কোনো রকম যদি গাফলতি থাকে, কোনো রকম ফল্ট থাকে বা যদি নাও থাকে, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ না হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না। তো এটা যদি আপনি ঠিকও করে দিয়ে যান, কিন্তু রাজনৈতিক কালচার যদি না বদলায়, রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে, তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না। বিচার কাজের অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, নির্দেশদাতাদের একটি বড় অংশের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। যে পুলিশ হাসিনা বসিয়ে দিয়ে গেছে, তাদেরকে দিয়ে আপনারা নির্বাচন করবেন, কিভাবে করবেন নির্বাচন? যে সংবিধানকে ধ্বংস করে গেছে হাসিনা, সেই সংবিধান তো এই সরকারের লেজিটিমেসির উৎস হতে পারে না, কোন অবস্থাতে পারে না। GM মাহমুদ, RTV, ঢাকা। জুলাই আন্দোলন দমনে লেথাল উইপেন বা মরণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, টিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ অতি উৎসাহী ছিলেন। আদালতে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দেয়া জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রত্যেকজন আসামি পক্ষের যারা আছেন তাদের স্টেট ডিফেন্স এবং উপস্থিত অন্য আসামি তাদের বক্তব্য উপস্থাপন করার পরে আমরা রিপ্লাই দেব। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে আশা ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের। খসড়া সনদের ভাষাগত পরিবর্তন চায় বিএনপি। জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ ও কিছু অংশকে বিপজ্জনক মত জামায়াত ইসলামীর। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলন না হলে সনদের স্বাক্ষর করবে না এনসিপি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সকলেই জানেন, জুলাই সনদ ঘোষণার দ্বার প্রান্তে জাতীয় ঐক্যমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতির প্রস্তাবে ৩/৪ দল ঐক্যমত্য হলেও ভিন্নমত রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের। এ অবস্থায় আশাবাদী কমিশন। তাদের আপত্তিটা হচ্ছে র্যাঙ্ক চয়েসের জায়গাটাতে বিচারপতিদের ইনক্লুড করে যে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে তারা আপত্তি করছেন, বিএনপি সহ কয়েকটি দল। এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে তারা নোট অফ ডিসেন্ট দেবেন, এরকম ইঙ্গিত দিয়েছে। এই অবস্থায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এটা কমিশনের সিদ্ধান্ত হিসেবে পরে জানাবো। এদিকে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া জুলাই সনদের খসড়াকে পরিপূর্ণ বলতে নারাজ রাজনৈতিক দলগুলো। আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত
স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। জুলাই সনদ আমরা যেখানে যেভাবেই হোক না কেন, আমরা যখন মৌলিক সংস্কার ভিত্তিতে এখানে একমত হচ্ছি, সেটাকে যত দ্রুত সম্ভব এটাকে বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একমত থাকলেও প্রধান উপদেষ্টা নিয়োগে র্যাঙ্ক চয়েস চায় না বিএনপি। 5 জন অথবা 2 জনের মধ্যে যাদের জুডিশিয়ারি যদি কেউ থাকে, সেটা তো ওপেন, কেউ তো প্রস্তাব করতেও পারে বিচারপতিদের নাম, সেটা তো লিবার্টি আছে পক্ষ বিপক্ষ, সেইখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না। আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐক্যমত আনতে পারি, তাহলে ভালো। দিনের শেষ বেলায় সংসদে নারী প্রতিনিধিত্ব 50 থেকে 100 করা নিয়ে আলোচনা হলেও ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। আব্দুর রহিম, RTV, ঢাকা। 90-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো জনগণ ও ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সে ধরনের পথ বন্ধ করতে আগামী 5 আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই ঘোষণাপত্র দিতে বাধ্য করার কথা বলেছেন তিনি। জুলাই পথযাত্রার গাজীপুরের পথসভায় তিনি কথা বলেন। মাওলানা ভাসানীর আদর্শে এনসিপি নতুন বাংলাদেশ গড়বে বলেও টাঙ্গাইলের পথসভায় জানান নাহিদ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার 29তম দিনে গাজীপুর শহরের রাজবাড়ী সড়কের পথসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে থাকে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে। সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে 5 আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। 5 আগস্টের মধ্যেই অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং থাকতে হবে এর আইনি ভিত্তি, যেন নির্বাচিত যেই সরকারে আসুক সংস্কার বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকতে হবে। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদকে বিতাড়িত করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। এর আগে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে বলেন, ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতো না। যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য দোয়া প্রার্থনা করেন এনসিপির নেতারা। আবরার মাহি, RTV। জাতীয় সরকার ও নির্বাচনের সময়সীমা নির্ধারণ বাংলাদেশের একান্তই অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ডিক্যাপ টকে এই মন্তব্য করেন তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় তারা বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগে চীনকে বাধা দিয়েছে। রাকিব হাসানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিক্যাপ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি কথা বলেন বাংলাদেশের জাতীয় সরকার গঠন ও সংসদ নির্বাচন বিষয়ে। চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে আগ্রহী নয়। চীন আশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগে চীনকে বাধা দিত বলে অভিযোগ রাষ্ট্রদূতের। আমরা এখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করেছি এবং দলগুলোও চীনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায়। তবে গেল 10 বছর বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগে বাধা দিয়েছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চীনের আগ্রহের কথা জানান ইয়াও ওয়েন। তাদের লক্ষ্য উন্নত সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলার পাশাপাশি দেশগুলোর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। রাকিব হাসান, RTV, ঢাকা।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং থেকে বিমান ক্রয় ছাড়াও আরও পণ্য কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মার্কিন প্রেসিডেন্টের নতুন ট্যারিফ নীতিতে বাণিজ্য ঘাটতি কমাতে প্যাকেজের আওতায় বিভিন্ন পণ্য কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ে এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি। এখন থেকে সরকারি জমি আর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে প্রতীকী মূল্যে বরাদ্দ না দেওয়ার প্রস্তাবনার কথাও জানান অর্থ উপদেষ্টা। আজকে যে পারচেজ কমিটির বশির সাহেব কালকে গেছেন, আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গেছে যে কি কি কিনতে পারে, কি সার আর এলএনজি, এটা আমরা স্টেডি ফ্লো রাখার জন্য আমরা ইনশিওর করছি। ডেটা সেন্টার করা, যে সোরেটটা ওটা ইমপ্রুভ করা, আর আপনার বস্ত্র পাট মন্ত্রণালয় কয়েকটা ছিল, এবং এলএনজি এটাই মেইন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি রোগী রয়েছে। রোগীদের পরিচর্যার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এছাড়া ৩ জন সংকটাপন্ন থাকলেও চলছে নিবিড় পর্যবেক্ষণ। দুপুরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, ৩৩ জনের মধ্যে শিশু আছে ২৭ জন এবং প্রাপ্তবয়স্ক ৬ জন। ৩০% উপর দগ্ধ রোগীর সংখ্যা ৮ জন। এদিকে কয়েকদিনের মধ্যেই বেশিরভাগ রোগীরই শারীরিক ও মানসিক উন্নতির আশা করছেন তিনি। আমাদের আইসিইউতে 3 জন আছে এবং একজনই শুধু ভেন্টিলেটরে, গতকাল যেটা ছিল একই। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।